তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা পাই না। বাপ বরঞ্চ আমি বলছি, সেদিন আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফেলাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের ঘামে আমার কাছে মনে হচ্ছে বেচারা পানি ছুটে, এই পরিমাণ ঘাম তার শরীরটা। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি, এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওখানে 5টা মিনিট উপরে গিয়ে থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফেলা। এক এক বস্তা সিমেন্ট 50 কেজি সিমেন্ট, এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফেলাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের নাম বলে আবার আরেকটা বস্তা লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 7 টাকা 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিজ্ঞাসি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচার, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার আমার এই যে কোমরে বেল্ট আছে, আমি তো কোনো বাড়ি গাড়ি নেই, আমি কোনো সিমেন্টের বস্তা টানি না, আমার শুধু এই বসে থাকে মাহফিলে মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইতে না, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুঁকাও, একটা পয়সাও একটা কাগজ উঠে ডাক্তার সাহেব বলছে সোজা বসবেন, সোজা দাঁড়াবেন, খাটের থেকে শোয়ার সময় উঠা যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, হচ্ছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500 টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমার 200 টাকা দিয়েছিল, তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজনে বলছো, এই জন্য আব্বাই তোমার এই ঘাম ঝরানো টাকার থেকে 200 টাকা দিচ্ছে। সেই টাকা দিয়ে তুমি জানোয়ারে মোবাইলে এমনি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোনো মানুষের বাচ্চা হতো।